তোলা থেকে আমি কথাটা বলছি, অনেস্ট রিভিউ দেবে, ঠিক আছে? আমি তো জীবনে কোনোদিন ফুলকপি আলুর তরকারি করতে পারিনি। যখনই ফুলকপি আলুর তরকারি করেছি তখনই গলে পাক হয়ে গেছে। যাই হোক, আগে খাও, খেয়ে দে, রিভিউটা দাও, তারপরে বাকি কথা হবে। অনেস্ট রিভিউ দাও তাড়াতাড়ি। ইয়ার কি আচ্ছা, এবারে বাকি কথায় আসি। আমি জীবনে কোনো দিন ফুলকপি আলুর তরকারি করতে পারি না। যখনই করেছি তখনই গলে পাক হয়ে গেছে। হ্যাঁ, এই রান্নার রেসিপিটা আজকে শেয়ার করেছিল তোমাদের সকলের প্রিয় শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ। তারই রেসিপিটা দেখে আজকে বানিয়েছি। সত্যি সত্যি তোমার ফুলকপিগুলো জ্যান্তই আছে, গলে পাক হয়ে যায়নি। অনেস্ট রিভিউ নিশ্চয়ই পেয়ে গেছো। এই রেসিপিটা ভালো হয়েছে আমার জন্য না, আমি রান্না করেছি না, তার রেসিপি দেখে রান্না করেছি বলেই এই ফুলকপি আলুর রসা খেতে খুবই ভালো হয়েছে। আর একটা কথা, সকলে চ্যানেলটাকে ভিজিট করো, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ। সত্যি বলছি, অনেস্টলি, যেন মা অন্নপূর্ণা, হাতে পুরো জাদু আছে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট। সকলকে শুভ মহাষষ্ঠী, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। কাল সকালে আবার নতুনভাবে শুরু হবে দিন। সবাই ভালোভাবে পুজো কাটাও। আমরা খাওয়া দাওয়া করে নিই। টাটা টাটা করো।